এক মাস প্রায় অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত আশানুরূপ কোনো রকম শুনানি তো ক্রমশ পিছিয়ে গেছে আমরা দেখেছি, এবং বিচার পাওয়া যায়নি। কতটা আশাবাদী আপনারা? এক মাস তো অতিক্রান্ত। আমাদের বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু আস্থা নেই হচ্ছে যে পুলিশের উপরে আমাদের কোনো আস্থা ছিল না, তারা নিজেরাই আস্থা হারিয়েছে। এখন সিবিআই এর প্রতিও আমাদের ক্রমশ আস্থা হারিয়ে যাচ্ছে। এক মাস হয়ে গেল, তারা কি অগ্রগতি করলো? একটাও কাউকে গ্রেপ্তার করলো না, যেখানে সবাই জানেন মোটামুটি এটা প্রায় দিনের আলোর মতো পরিষ্কার কি ঘটেছে, পিছনে কারা রয়েছে। আমরা অপেক্ষা করছি আগামীকাল সুপ্রিম কোর্টে তারা কি রিপোর্ট জমা দেয়, সুপ্রিম কোর্ট কি বলে, তারপরে আমাদের আন্দোলনের পরবর্তী রূপরেখা আমরা প্রকাশ করব। সন্দীপ ঘোষের এত সম্পত্তির হদিশ পাওয়া গেছে, এই সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে দুর্নীতির নিরিখে। কোনোভাবে কি আন্দোলনের মুখ ঘোরানোর জন্য দুর্নীতির নামে তাকে গ্রেফতার করা হয়েছে? না, আন্দোলনের মুখ ঘোরানো নয়, কারণ আন্দোলনে আমরা প্রথম থেকে বলছি অভয়ের বিচার মানে ওই একজন সিভিক ভলান্টিয়ারের 7 দিনের মধ্যে ফাঁসি বা এনকাউন্টার নয়। অভয়ার বিচার মানে এর পিছনে যারা যুক্ত, যে অপরাধ চক্র যুক্ত, যে দুষ্ট চক্র যুক্ত, যারা তদন্ত ধামাচাপা দিতে চেয়েছে, যারা তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছে, এই পুরো অপরাধ চক্রের একদম মাথা অবধি ধরতে হবে। এবং সন্দীপ ঘোষ হচ্ছে একটা পিরামিড অপরাধ চক্র। সন্দীপ ঘোষ তার মাঝখানে অবস্থান করে, তার নিচে কিছু আছে, তার উপরে কিছু আছে, একদম মাথা অবধি পৌঁছাতে হবে, পুরো পিরামিডটাকে ভাঙতে হবে, তবেই অভয়া প্রকৃত বিচার পাবে। শেষ প্রশ্ন আপনার কাছে, এই যে বললেন সন্দীপ ঘোষ একটা পিরামিড মাত্র এবং উপরেও কিছু আছে, শীর্ষস্থানীয়রা ধরা পড়ছে না, কারণ তাদের হাতে কি একটা পলিটিক্যাল পাওয়ার আছে সেই জন্য? অবশ্যই যারা অত্যন্ত প্রভাবশালী, আমরা তো বলছি রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে এই মানে অপরাধ চক্রটা, দুষ্ট চক্রটা দীর্ঘদিন ধরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় কায়েম করে তাদের দখলদারি কায়েম করেছে, এবং হচ্ছে যে কেউ কেউ বেতাজ বাদশা হয়ে উঠেছে সম্পূর্ণ এদের মদতে। ফলে এদেরকে ধরতে হবে। জনগণ ওই জন্য বলছে নাটক ছেড়ে মাথা ধরো, এই যে স্লোগানটা উঠেছে, কারণ হচ্ছে মানুষ সবটাই দেখতে পাচ্ছে, তারা বুঝতে পারছে।